এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা, রাস্তার এদিক দেখাও, এখন ক্যামেরা এদিকে ধরো, ওইদিকে একটা রাস্তা আছে। আজকে আমরা মানে যেখান দিয়ে যাবো এটা করতেও কিন্তু অনেক সাহস লাগবে। এইখান দিয়ে সামনে ওই রাস্তা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব আজকে, দেখি তারপরে কত দূর যেতে পারি। আর আমি আজকে যে এরকম মানে ভিডিওতে যে এক্সপিরিয়েন্সটা হবে, বাংলাদেশে এরকম খুব কম ভিডিও আছে এরকম এক্সপিরিয়েন্স হবে, আমি এটা বলতে পারি। এখানে গেলে কিন্তু অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হবে। সামনে আছে এই যে এখান থেকেই দেখেন কাদা শুরু হয়েছে, এখান দিয়ে আমরা যাব, তারপরে তো ওখানে পুকুর আছে সহ আরও অনেক কিছু, গেলেই সেটা বোঝা যাবে যে আছে কত কি আছে। আমরা ওই রাস্তা পর্যন্ত যাব এখন এখান দিয়ে। আর ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ধান, আর কোনোদিন আমি ধান খেতে হাঁটিও নি যে আমার কোনো এক্সপিরিয়েন্স আছে ধান খেতে হাঁটার। তো এখান থেকে হাঁটছি, ভয় লাগছে, বিভিন্ন ধরনের ভয়, পোকামাকড়ের ভয়, সাপও থাকতে পারে। এ সামনে দেখাও, এখন এটা দিয়ে সামনে যেতে হবে বা এদিক দিয়ে কোথাও দিয়ে সামনে যেতে হবে। আরে পড়িও না, এখান দিয়ে যাই, এখান দিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে কাদা আছে, সামনে দিয়ে এখান দিয়ে অনেক কাদা। তো বলেছি না যে আমরা কিন্তু যে এরকম ভিডিও আপনি দেখতে পাবেন না, আমরা কিন্তু এখান থেকে আসার পরেই এদিকেও দেখেন আইল, এদিকে দেখাও, এদিক থেকে তো আমরা এসেছি, এদিকে আইলে কিন্তু কাদা। আমরা এখন এখান থেকে কিন্তু যাওয়ার কিন্তু অনেক কিন্তু অসুবিধা হচ্ছে। আর রাস্তায় তো খুঁজতে 1 ঘন্টা লাগছে। হ্যাঁ, আমি ওই জন্য বলেছি যে এটা কিন্তু ভিডিও, এরকম ভিডিও করতেও কিন্তু অনেক, এত চিন্তা ভাবনা করার পরেও ডিসাইড হয় না কোন দিক দিয়ে যাবো, রাস্তা খুঁজছি। ঠিক আস্তে আস্তে সামনে আগাইতে থাকি, আর এখান থেকে যে কোনো সময় পড়ে যেতে হবে, পড়ে গেলে সব শেষ। রাস্তা, এখান দিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা পেয়েছি আমরা। দেখি এই 2টা ধানের ভুঁই পার হইতে পারলেই কিন্তু সামনে দৃশ্য যেমন হবে মজাদার, সামনে কিছুটা ফাঁকা অংশ আছে, দৃশ্য হবে সামনে। সামনের মাঠটা ফাঁকা আছে, তো সামনে যাই। পানি পানি, প্রচুর পানি। অনেক অনেক কষ্টের পরে কিন্তু আমরা 4টা ধানের ভুঁই, এত কষ্ট করে পার হইতে হয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে পানি আর কাদা। এই যে অবশেষে পার হতে পেরেছি। অবশেষে ফাঁকা দেখা পেয়েছি, একটু ফাঁকা জায়গা, মনে শান্তি। এখান থেকে আসতে কিন্তু অনেক চমৎকার একটা অভিজ্ঞতা, ভালো লেগেছে। ফাঁকা জায়গা কত সুন্দর, ভালো লাগছে। আইল দিয়ে যেতে হবে, পা বসেইছে, এগুলাই কাদা আছে অনেক। এগুলা আসলে ধান মনে হয় লাগিয়েছিল কিন্তু হয়নি। হ্যাঁ ভাইয়া, পা বসেইছে ভাইয়া, উঠো এখান থেকে, উঠে যাও। এই যে এই পাশে ধান, এই পাশে ফাঁকা, আর আমরা মধ্যখান দিয়ে হাঁটছি। এখান দিয়েও যে মনে হচ্ছে দৌড়াদৌড়ির একটা রেস করা যাবে, রেসই করো। কাদায় পাটা নষ্ট হয়ে যায়, পা ধুইতে হবে। পানি যেহেতু আছে, পাটাও ধুয়ে নি। 160-70 এখন আছে। আর এখানে করে আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতন হয়তো একুয়াই লেভেলে 5 হবে যদি এখানে কোনো মেশিন দিয়ে মাপে। তো এখানে যে নিচটা আসছে এটাতেই মানে এইগুলাতে এই খেসারি লাগা আছে, ডাইল খাই না, ডাউল, ওগুলার ডাইলের লেগে তো মনে হয়। হ্যাঁ ভাইয়া, জায়গাটা আসলে সুন্দর।
তো দেখতেই পাচ্ছেন সবাই, মানে কি সুন্দর জায়গা। সামনে আগাও। এটা কি ফুল? কোচের ফুল, কোচের ফুল। এটা তোমার ক্যামেরাম্যানের গার্লফ্রেন্ডের লাগে এটা। তো আমরা অনেকখানি চলে এসেছি, যেন মজা পাই এই জন্য ভিডিওটা করছি, আর পাচ্ছি মজা। এই যে এদিকে দেখতে পাচ্ছিলেন অনেকখানি থেকে চলে এসেছি, আর যাব যত দূর অবধি যাওয়া যায়, যতদূর সামনে পর্যন্ত আমরা আমাদের ততদূর ভালো যাবো। লাগবে যাব, বা চেষ্টা করব শেষ পর্যন্ত যাওয়ার। পায়ে হেঁটে যত দূর যাওয়া যায় আর কি। তো আমরা যাইতে যাইতে কিন্তু এই ভুঁই দিয়ে হয়তো হাঁটতে পারতাম, কিন্তু এখানে পা দিলে পা বসে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে খেসারির গাছ লাগা আছে, এই জন্য আমরা কিন্তু আইল দিয়ে ঘুরে ঘুরে যাইতে হচ্ছে আমাদের। তো সমস্যা নেই, আমরা আইল দিয়ে যাওয়ার চেষ্টা করছি বেশি, কারণ যাদের খেসারি আছে ওদের যেন ক্ষতি না হয়, বা যতটা পারি কম পরিমাণ যেন ক্ষতিটা হয়। সোজা গেলে হয়তো তাড়াতাড়ি হয়তো, কিন্তু আমরা মানুষের ক্ষতি করতে যাই না, এই জন্য একটু কষ্ট করে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, ওটাও কথা ঠিক যে কাদাতে পা বসে যাচ্ছে। এই ধনচাইগুলা এবার হালকা করে বৃষ্টিও আসতে লেগেছে। এখন আমরা তো এখান থেকে তো বিপদে পড়ে গেলাম যা দেখছি। এই এই যে ঘুঘু গলাকে জুম করো মাগেও। আরও কিন্তু আমরা সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি, ঘুঘু পাখি যেটা কবিতরের মতো, সার্গি পাখি, ফিচরিঙ্গা পাখি, দোয়েল পাখি। পাখি অনেক দোয়েল দোয়েল তো তো এটা না। একটা ওই বগলা আছে এই যে ওইটা কি জানো পাখি, ওইটার নাম কি বলে? আরে ওইটা দেখো, বগলাটা দেখো, হ্যাঁ, বগলাটা তো জুম করো 5x, ওই যে বগলা ঠিক সামনে। ভালো করে ক্যামেরাতে লাও। আরো অনেক অনেক সুন্দর সুন্দর পাখি। এই যে এই পাখিটার নাম কি জানো ভাইয়া? ভাইয়া, রনি ভাইয়া, ওই যে পাখিটার নাম কি? হট্টিটি পাখি। হট্টিটি পাখি সহ দেখলাম। ওই যে সামনে ওখানে দুইটা আছে একসাথে, এই যে উঠছে, আসলেই সুন্দর লাগছে। যে ওগুলো ফের আবার কাছে ডিম পারে না, মাটিতে ডিম পারে। যে এখানে বাসাও থাকতে পারে, তো বাসা খুঁজবো নাকি? আমাদের বিলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানো ভাইয়া, যেমন যখন ওই খাইতে গেছে, ওকে ছেড়ে দাও এখানে, চলো। না না, আসুক, আস্তে আস্তে আসুক, একটু কিছুক্ষণ 2 মিনিট এখানে বসে, এখানে বলো বিলের কি। আমাদের এই বিলটা আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, যখন পানি আসে, যখন বন্যার সময়, তখন পুরোটাই কিন্তু পানিতে ভরে যায়। আর এখন বন্যা নেই, তো বন্যা চলে গেছে, সেজন্য পুরোটা বিল একেবারে ফাঁকা, সুন্দর ঘাস লাগা আছে, সবুজ মানে ঘাস। যখন পানি আসবে তখন মাছ চাষ হবে, মাছ যখন চাষ পানি হয়। নাই তখন হ্যাঁ, তখন ধান ঘাস চাষ। চাষ হয়, শাক ঘাস। চাষ হয়, ধান চাষ হয়, আরো অনেক কিছু। আচ্ছা, সবই হইলো, ওইখানে কয়টা পাখি বসে আছে সেটা বলো। কোনটা এখানে? এখানে আমি তো দেখতে 3টে। পাচ্ছি 4টে। 3টে আছে, চোখে তোমার সুঝে না। তিনটা আছে, তিনটা। এই, আচ্ছা, 3টে পাখি তো বলতে পারলা না, পাখিটার নাম কি বলো তো দেখি। তা আমার মনে হয় দোয়েল।
আমি পারবো। তোমার মনে হয় এটা দোয়েল? হ্যাঁ দোয়েল পাখি ওই রকম দেখতে। কি পাখি এটা? দোয়েল পাখি তো কালো। কোয়েল এটা, হ্যাঁ। কোয়েল, কোয়েল পাখি। ও, তাহলে তো ডিম খেতে মজা লাগবে। আমাদের এলাকার ভাষায় ওটাকে বলে সাত ভাইয়া। আমাদের এলাকার ভাষায়, চাপাইয়ের ভাষায় ওটাকে বলে সাত ভাইয়া পাখি। এটা আসলে সবাই জানে। আমরা অনেক ভিতরে চলে এসেছি, প্রায় 3 কিলো 4 কিলো ভিতরে এসেছি। আর হাঁটতে হাঁটতে আমি তো পুরাই কি বলবো, পা ব্যথা করতে লেগেছে আমার। আমার তো মনে হচ্ছে পানি আর লাগে না, মনে হচ্ছে এখানে ছুটে যায় আমার। এখন তো তাও হাঁটতে পারছো, আর যদি 3 দিন 5 দিন আগে আসতে তাহলে হেলে হেলে যেতে হতো, বুঝতে পারছো বিষয়টা? এখন আসা, আজকের আবহাওয়াটাও সুন্দর নাকি ভাইয়া? হ্যাঁ, আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে, সুন্দর একটা বাতাস, আসলে ভালো লাগছে। গেলে তো আমরা শহরও যেতে পারতাম এ সময়ে আমরা চাইলে শহরে যেতে পারতাম, কিন্তু শহরে আমাদের অত ভালো লাগবে না, এই জন্য এখানে আসা। এখানে আমাদের মজা লাগবে। শহরে অনেক আরে হরেন বাজনা, আরে হরেন, তারপরে গাড়ির শব্দ। ইয়ে ক্যামেরাম্যানের অবস্থা, ভিডিও করতে করতে পা ঢুকে যাচ্ছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান পা ধুয়ে লাও। আমরা চারজনই কিন্তু ধান লাগাই না, বা ধানের কিভাবে হয় না হয় জানিও না। তো এটা তোমরা একটা আইডিয়াতে কেউ কি বলতে পারবে এই ধানটা যে আশপাশের গালা দেখো কাটেনি, এখনও ভালোভাবে হয়তো কিছুদিন পরে পাকবে, এটা কেন কেটে নিয়ে এসে বলো তো? এমনও হইতে পারে যে এটা ধান লাগাল ছিল, কিন্তু না হয়তো তো পারে, ধান লাগাল ছিল, ধান তো লাগাইবেই। ধান লাগাল ছিল কিন্তু হয়নি। ধানের যে যে ফসলটা, যে অন্য অন্য ধানের যে আমরা এই যে এখানে দেখেন এই যে ধানগুলা, এগুলো তো শীষ বের হয়েছে, এগুলার বের হয়নি। অনেক কিন্তু ধান আছে যেগুলোর শীষ বের হয় না, ওগুলো হইতে পারে যে এগুলো। না না, এটা না, আমি বলি তাহলে। তোমার যুক্তি হলো না। বিষয়টা হচ্ছে, এটা ধান যখন লাগায়, ঠিক আছে, তখন এই ধানগুলো কিন্তু লাগা ছিল না, এটা কিন্তু আগে লাগা ছিল, পানি এসে জমেছিল, সেই কারণে দেখতে পাচ্ছেন ধানের আগালগুলো কেটে নিয়েছে, গোড়াটা কিন্তু ধরে আছে, প্রায় এত বড় হবে, এন পর্যন্ত কেটে লেছে, অর্ধেক আচ্ছা, কেটেছে, অর্ধেক রেখে আমি দিয়েছে। তোমাদের বলি শুনো, ধানটা মনে হয় বড় হয়ে গেছিল, পানি ছিল, পানিতে মাথাটা হয়তো পড়ে যাচ্ছিল, পড়ে পানিতে যাচ্ছিল। ডুবে গেছিল, হুম, তখন হয়তো একটু কাঁচা টাচা যাই থাক কেটে আগাল নিতে কেটে পারে। নিয়েছিল, হ্যাঁ তাও হবে। এটাই হবে, তাছাড়া কোনো আবার ই এটা নাই গো। ধান কিনা এটাও সন্দেহ আছে, না কারণ তাছাড়া ধানই। এটা এমনি বললাম। এখানটিক তো সামনে তো দেখতে পাইছো কি অবস্থা আছে, অনেক কঠিন মনে হচ্ছে হয়ে আছে। কঠিন মানে এই পানি টানি এরকম অনেক কিছু থাকতে অনেকটা পারে, কিভাবে পুকুর যাবে আছে এখানটিক? মনে হয়। উড়ে উড়ে যাবো, এখন আবাইদিতে ঘুরতে গেলে আমাদের আরো 5 কিলো, প্রায় 6 কিলো মতন হাঁটতে হবে। আরে কি উড়ে উড়ে যাওয়া সম্ভব নাকি? তুমি কি পাখি? নাকি তুমি উড়ে উড়ে যাবে? আমি তো মাটিতে সাঁতার কাটতে যাবো। আর একজন পেলে মাটিতে সাঁতার কাটবে, পাগল ছাগল গেলা। তুমি সাঁতার কাটো, যাই হোক হইলে হবে, মাটিতে নাইলে হাওয়াতে। এই একটা অবস্থা, জীবন বাঁচছে কি মরছে, আর কাটতে শেষ। পা তো প্রচুর পরিমাণে ব্যথা, গলা শুকায় গেছে, এই যে পানি দিতে হবে। সামনে পুকুর আছে, এত পানি খেলাও, আর পচা পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাপের সমান বয়সে আমার একটা মুরব্বিকে পেয়েছি। আমি চাচা বললে তো সমস্যা নেই নাকি চাচা? তো আপনার বাড়ি কোথায়? বাড়ি রামজনপুর। রামজিনপুর। এখানে কি করেন, আপনার জমি আছে না? এখানে তো জমি আছে, ওই ধান আছে উপরে। আপনি ধান চাষ করেন? হ্যাঁ, ধান চাষ। ধান আর অন্য কিছু করেন না? ধান আর খেসারি। খেসারি, হ্যাঁ, মানে আর যেটা কিছু শাক, খেসারি হ্যাঁ, শাক, শাক খেসারি, খেসারি বেড়েছে। এগুলোকে ধান আপনার- ডুবে গেছে। এখন ডুবে গেছে? হ্যাঁ, ডুবে গেছে, এই ধান ডুবে গেছে এগুলো সব। মানে যখন বন্যার পানি আসে হ্যাঁ, তখন ডুবে যায় নাকি? হ্যাঁ, দেখাও, পাঁচটা দেখাও। ডুবে যায়। আপনার এখন তো শুকা আছে, হ্যাঁ। আর তাও আবার বন্যা কখন হ্যাঁ, আসতে আষাঢ় পারে? মাসে, আষাঢ় মাসে। আষাঢ় মাসে। হ্যাঁ, আপনি কতদিন থেকে এই জায়গাটাতে চাষ করেন বা মোটামুটি কাজ করেন? 40-50 বছর, 50 বছর। 50-60 বছর, তাহলে তো অনেক অনেক আপনার অভিজ্ঞতা আছে। তো আপনি খেসারি যেগুলো বলছেন, এগুলোকে আপনার দেশ, আপনার এলাকার জন্য না দেখা হলো বাইরে? বাইরে মানে সুন্দরপুরে সব মানে কিনে নেয় কিনে নেয়। বয়লারা। ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। তো ঠিক আছে গাইস, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা অনেক অনেক আরও জায়গায় যাব, আরও নতুন নতুন তথ্য দিব আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে বন্যা আসলে পুরো 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 জায়গাটাই দেখা হলো ডুবে যায়, যেমনটা চাষে বললো। আবার যখন বন্যা নামে তারা আবার এখানে চাষ করে, অনেকে ধান চাষ করে, অনেকে যেটা বললো খেসারি, মানে অনেক 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 কিছুই চাষ করে সবাই, আপনারা দেখতেই পাচ্ছেন এখন। তো চলুন যাওয়া যাক আরও। আমরা তো হেঁটে অনেক দূর থেকে আসছি, প্রায় 6-7 কিলো হয়ে যাবে হেঁটে এসেছি, ওই চোখে দেখতে পাওয়া যায় না। আমরা এখন অন্য দিকে যাচ্ছি, সর্বত এটা আপনার পশ্চিম দিক। কি এটা পাখি মরে আছে নাকি? ঘুঘু পাখি। জীবিত না মরা? এটা তো জীবিত। না না, মারা গেছে। আরে জীবিত নাকি? মারা গেছে গাইস পাখিটা। তো কি করব, আমরা তাকে কবর দিয়ে দেবো, ঠিক আছে? আসলে দুঃখজনক বিষয়। খুবই খারাপ লাগলো। স্টপ করে দাও। আর কত দূর যেতে হবে? এই যে আমরা হাঁটতে প্রায় ও দিক থেকে আমাদের গন্তব্য মানে পৌঁছে ওই ব্রিজটার ওখানে, ওইখানে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ওই ফুল ফুটে আছে গাছটাতে। জায়গাটা অনেক সুন্দর। ওটা ওখানে কিসের উঠতে গাছ? হবে? ফুল ফুটে আছে। তাহলে তো 8-9 কিলো হয়ে যাবে হাঁটা। ও 8-9 কিলো হবে না। সাবধানে তো সবাই দেখে দেখে। পাহাড়ে উঠেনি, কিন্তু আমার অ্যাডভেঞ্চারের মতনই মনে হচ্ছে। জঙ্গল টঙ্গল ফেরে, ঘাস ফেরে, ধান ফেরে যাচ্ছি যেভাবে, কোনো ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। কারণ এখানে জোঁকও থাকতে পারে। ওরে ধান, এটা কত বড় ধান! এটা কি ধান? মনে হয় 28 ধান। একটু লম্বা লম্বা হয় তো, আর একটু মোটা মোটা গোল গোল হয়। এত বড় ধান কিন্তু ওদিকে ছিল না। না, এখানে মনে হয় পানি, এই পানি পেয়ে যাবে আশপাশে। পানি বলতে এখানে একটা কিন্তু অনেক সুন্দর পুকুরের মতো একটা হয়ে আছে। এই পুকুরে যদি মাছ থাকে, এই মাছগুলো কিন্তু হেভি লাগবে খাইতে, অনেক স্বাদের মাছ হবে এখানে। এটাকে ডাঁড়া বলে না, এটা একটা তোমার ড্রেনের মতো পুকুর, এটা ছোট। এখান দিয়ে যাইছি, লম্বা হয়ে চলে গেছে লম্বা হয়ে চলে গেছে। এ পানি পার হয় এখানে দেয় চাষ করার জন্য, কারণ পানি ছাড়া তো আর চাষ করা যাবে না। এই যে এই পুকুরটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক মাছ আছে, অনেক। প্রচুর একবার যদি পরিমাণে মাছ। জালটা ফেলি, যেটা বাসায় আছে, আর আমি জাল না, আমি যেরকম মাছ দেখতে পাচ্ছি হাত মনে দিয়ে- হচ্ছে যে আমি এখন নেমে মাছকে ধরে নিই। হাত দিয়ে যদি এমনি নামাইয়া হাত দিয়ে মাছ ধরে না ওইভাবে। এত সুন্দর জায়গাতে এ কি একটা ছোট্ট একটা জিনিস, এ কতগুলো ছোট একটা জায়গাতে মানে এত মাছ কিন্তু। প্রচুর হ্যাঁ, পরিমাণে মাছ। ওদিকে ওদিকে করা আছে, মানে ওই তোমার ঘেরা আছে। নেট দেয় ওদিক ঘেরা আছে। তুমি ক্যামেরাতে ভালোভাবে দেখাও মাছগুলো লাফাইছে, তো এটা তাহলে আরো বুঝতে পারবে সবাই যারা ভিডিওটা দেখছে ওরা। আর এটা কিন্তু এনে যদি একটা বনশি দেয়, মনে হচ্ছে কি যে 2 ঘন্টা মাছ ধরতে পাইতাম বিকেলের দিকে, তো মজাই লাগতো। প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাবে, প্রচুর মাছ আছে। মজাই লাগতো। কেন এখন আমরা এখান থেকে পার হয়ে যেতে হবে যেভাবেই হোক। হ্যাঁ, এখান দিয়ে পার হওয়া লাগবে। এখান থেকে আমরা পার হওয়া লাগবে। দেখতে পাচ্ছি এই জায়গাটা কত ডেঞ্জারাস জায়গা। দেখেন, আমরা এখন এখান থেকে পার হবো, তাছাড়া আমাদের আর উপায় নাই, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই যে একটা যেমন এখন একটা লাফিয়ে চলে গেল, কিন্তু এখান থেকে ব্যাং ওই নিচ দিয়েও যাওয়া যাবে, কিন্তু এখান দিয়ে চলে যেতে হবে। দৌড়াও দৌড়াও, বেশি করিও না, লেট করিও না খুব। বিপদে পড়ে যাবে। সাপ, সাপ, সাপ। আমরা অনেক সাধনার বা যাই হোক সাধনা না, জল্পনা কল্পনা। জল্পনা কল্পনার পরে এখান দিয়ে পার হয়ে আসতে পেরেছি।
তোমার সবচেয়ে কোন জায়গা বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে এই জায়গাটা ভালো এই লাগছে, যে পুকুরের- সামনে মাছ আছে, হ্যাঁ, যে ছোট্ট একটা জায়গাতে এত বড় বড় মাছ যেভাবে চালা দিতে পারি না, যে আমি এখন টুপ করে পড়ে যে মাছটাকে ধরে নিয়েছি। আর প্রচুর পরিমাণে মাছ। আর তোমার? আমারও এই জায়গাটা ভালো লেগেছে। আসলে মাছ একটা হচ্ছে সবারই যে শখের জিনিস। আমারও মাছ- কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগে, আর এখানটা কিন্তু অনেক ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, কথা বলতে বলতে আবার পড়িও না। বাস্তবে প্রচুর ডেঞ্জারাস। এই নিচে যদি পড়ে, এইদিকে এদিকে এই জায়গাটা আসলে বানালছে কি? এদিকে ক্যামেরাটা একটু ধরো, এদিক থেকে ধরো, যেন ক্যামেরাটা দিয়ে এদিক দেখা যায়। এদিকে ধরো, পুকুরটা যেন দেখা যায়। যে এখানে এই ব্রিজের, ছোট ব্রিজটার এখানেই কিন্তু সাপের একটা কলস আছে, ইট গাঁথনি করা আছে 20-30 ইঞ্চি করে, তারপরে ভেঙে গেছে মনে হয়। এখানে অনেক বাঁশ টাস দিয়ে ঘেরে রেখেছে। গাঁথনির উপরে সাপের এখানে কলস। অনেক মাছ আছে, এ সাইডেও মাছ আছে, এ সাইডেও মাছ আছে। এখন হয়তো দুই পাশ হয়তো বা দুইজনের। যে কেউ হচ্ছে হয়তো দুই পাশ দুইজনের, বা ঘিরে রেখেছে যে কোনো কারণে। আর এখান থেকে আরেকটা জিনিস সুন্দর লাগছিল, সেটা হচ্ছে যে গাছটা আমি মনে করছিলাম ফুল ফুটে আছে, কিন্তু এটা ফুল না। এটা কি ভালোভাবে দেখো তো। আর এটা কিসের গাছ কেউ জানো? এটা ফুল। এটা ওই এরে, গাছেরই ওই যে ফুল। এ গাছ, এ গাছ এটা হলুদ। মনে হয় সীসা। আরে এই গাছ, হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছের নাম? এটা সীসার গাছ। সীসা বলে না ভাই? আচ্ছা, পুকুরটা এ সাইডও আছে। চলো আরো এক সাইডে খান্টিক যাই, পুকুরটা দেখে আসি। এদিকে কোথায় গিয়ে শেষ হচ্ছে না কি এটা? এত মাছ এখানে। আচ্ছা, এখানে বাবুর গাছের ওই ডাল ফেলে রেখেছে পুকুরের মাছের জন্য। হ্যাঁ, এটা পুকুরে যেন মাছে ঠিক মতন খাবার পায়, ওই জন্য অনেক সময় ওই যে পুকুরে এগুলা ফেলে রাখে, ওগুলাতে মাছের খাবার, ওগুলা পচে পচে মাছের খাবার হয়, তখন মাছ ওইগুলাতে খায়। ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে পুকুরটা দেখেন, সর্বশেষ লাস্টে আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর একটা পুকুর। মনে হচ্ছে এই পুকুর ওইখান দিয়েও জোর আছে, ওদিকে হ্যাঁ, ওদিকে। ওখান দিয়ে ওইদিকে গেছে। অনেক বড় এটা দাঁড়ায়। আচ্ছা, ওইখানে কি ওই জায়গা তো কি অনেক সুন্দর পুকুর আছে নাকি? ধানের মনে হয় না, এগুলা ধানের ভুঁই। ওইটা ওই সাইডে মনে হয় ধানের জমি, না ওই সাইডে পুকুর আছে বড়? ওইখানে পুকুর আছে। সব এরকম ভাবে লম্বা ভাবে গেছে, এরকম ভাবে। এভাবে ওই ধানের জমিতে মনে হয় পানি দেওয়ার জন্য এটা বানা। এটা বানালছে যে ধানের জমি গেলা এগুলো নিচে, তো আর যখন পানি মানে অতিরিক্ত হয়ে যায়, তারপরে যেগুলা কমে যায়, এই যে জমির পানিগুলা নিচে নামতে নামতে এই ডানাতে নামে, যে নিচ দিয়ে আবার আপনার পানি গায়ে চলে যায়। এগুলো আর এখানে জমে থাকে না। তো পানি শেষের পথে পানি নেই, অল্প পানি আছে। আসলে তো জায়গাটা, চলো আমরা চলে যাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জায়গাটাতে থাকতে ভালো লাগলো। সবাই ভিডিওটিতে একটা করে লাইক করে দেবেন, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন।